ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, ভালোবাসা মানে সময়ের সাথে অপেক্ষা করা। হয়তো সে আর ফিরবে না, তবুও মনে হয় একদিন ঠিক ফিরে আসবে। এই বিশ্বাসে বেঁচে থাকার নামটাই হলো অপেক্ষা। হ্যালো, আপনি কি রাহুল? রিয়ার ফোনের লাস্ট ডায়াল নম্বরটা আপনার, তাই আপনাকে কল করেছি। রিয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সিটি হাসপাতাল থেকে বলছি। আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? কোনো জবাব দিচ্ছেন না কেন? হ্যালো, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আপনি দ্রুত আসুন। ডাক্তার, রিয়া কেমন আছে? প্লিজ বলুন ও ঠিক আছে, কিছু তো বলুন। আমি শুধু একবার ওর সাথে কথা বলতে চাই। দেখুন, আমি আপনাকে মিথ্যে ভরসা দেব না। রিয়ার মাথায় বেশ গুরুতর আঘাত লেগেছে। এখন 24 ঘন্টার ভেতরে যদি না জ্ঞান ফেরে, তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না। আপনি ভগবানকে ডাকুন, উনি সব ঠিক করে দেবে। তুই কখন আসবি? আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এই তো জুতো পরছি, এক্ষুনি আসছি। মানে তোর এখনো জুতো পরা হয়নি? আজকেও তুই দেরি করে আসছিস? লাস্টবারের মতন ক্ষমা করে দে, আর অপেক্ষা করাবো না তোকে। আমার সময়ের কোনো দাম নেই তোর কাছে। দেখ, তোর ফোন কাটার আগেই চলে আসবো। দেখবি একদিন তুই অপেক্ষা করবি আর আমি আসবো না, সেদিন মজাটা টের পাবি তুই। এই দেখ রিয়া, আজকেও বৃষ্টি হচ্ছে। মনে আছে, ঠিক এমনই একটা বৃষ্টির দিনে প্রথম তোর সাথে দেখা হয়েছিল। তুই কলেজ ক্যাম্পাসের মধ্যে মুক্ত প্রজাপতির মতো নাচছিলিস, আর আমি দূর থেকে তোকে দেখছিলাম। সেই প্রথম আমি তোকে দেখেছিলাম। তখন আমি তোকে চিনতাম না, তোর নামও জানতাম না। তবুও যেন মনে হয়েছিল তুই কতদিনের চেনা। তারপর তুই আমাকে দেখে একটু লজ্জা পেয়েছিলিস, আর তোর দিকে তাকিয়ে আমি একটাই কথা ভাবছিলাম, তোকে পাওয়ার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। আর আজকে দেখ, তুই চোখই খুলছিস না। প্লিজ চোখটা খোল, আমি আর কোনোদিন তোকে অপেক্ষা করাবো না। প্লিজ তুই ফিরে আয়। ডাক্তার, ডাক্তার, রিয়া হাত নাড়ছে। আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন। আর চিন্তার কোনো কারণ নেই। তোমার ভালোবাসার শক্তিতে রিয়াকে তুমি ফিরিয়ে নিয়ে এসেছো। ভগবান তোমার কথা শুনেছে। সত্যি, আমি ভেবেছিলাম আমি তোকে হারিয়ে ফেলেছি, আর কোনোদিন হয়তো আমি তোকে দেখতে পাবো না। আচ্ছা, তাই নাকি? তুই ভাবলে কি করে এত সহজে আমি তোর পিছু ছেড়ে দেব? এই জন্মে আমি তোর পিছু ছাড়ছি না, বুঝলে? মনে থাকে যেন। হসপিটাল থেকে ছেড়ে দেওয়ার পর আমাকে কিন্তু তুই ফুচকা খেতে নিয়ে যাবি। অনেক দিন ফুচকা খাওয়া হয়নি। সে শুধু অপেক্ষা করেনি, ভালোবাসা দিয়ে তাকে আবার জীবন ফিরিয়ে এনেছে। এখান থেকে এটাই বোঝা যায়, ভালোবাসা যখন সত্য হয় তখন মৃত্যুর দ্বার থেকেও জীবন ফিরে আসে। গল্পটা কেমন লেগেছে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আপনার একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেট করবে পরের ভিডিও বানানোর জন্য।